হ্যালো বন্ধুরা, 10 মার্চ 2024 ঐতিহাসিক ব্রিগেড মাঠে র্যাম্প শো করে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে বিস্তর চমক। সেই তালিকায় নাম রয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহার মতো আরও অনেক সেলিব্রিটি। তবে সবথেকে আলোচিত বিষয় হলো বহরমপুর। যে বহরমপুর অধীর গড় নামে পরিচিত, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে। আর তাতেই কংগ্রেসের দাবি বিজেপির হাত শক্ত করছে তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, চলুন এই ছোট্ট ইউটিউব চ্যানেলে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে কিছুদিন আগেও যেখানে কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের জোট করার কথা চলছিল, আজ সেখানেই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে কেন অধীরকে হারানোর চেষ্টা চলছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটি হচ্ছে অধীরের এলাকা, ইউসুফ পাঠান এখানে জিততে পারবে না। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, ইউসুফ পাঠানকে ভোটে দাঁড় করিয়ে যদি কিছু মুসলিম ভোট আবেগের বসে ইউসুফ পাঠানের দিকে চলে যায়, তাহলে কিন্তু লাভ হবে সেই বিজেপির। আর কংগ্রেসের দাবি, মমতা ব্যানার্জি সেটাই চাইছেন, যাতে ভোট কাটাকাটি করে বিজেপি এখান থেকে বার হতে পারে। বিরোধীদের দাবি, মমতার মেন টার্গেট লোকসভা ভোটে বিজেপিকে কিছু সিট পাইয়ে দেওয়া। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নেই, সত্যি কি অধীর চৌধুরী ভয় পেয়েছেন ইউসুফ পাঠানকে? কি হতে পারে এই কেন্দ্রে? এছাড়া চলুন এটাও জানবো, মমতা ব্যানার্জি কেন ইউসুফ পাঠানকে সেই অধীরের বিরুদ্ধে দাঁড় করিয়ে ভোট কাটাকাটির খেলা খেলতে চাইছেন। রবিবার কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ও নিলয় প্রামাণিক বাংলার বাইরে থেকে প্রার্থী করায় ক্ষোভ উগরে দিয়েছেন, বিজেপির হাত শক্ত করা হচ্ছে বলে দাবি জানান। এদিন সৌম্য বলেন, বাংলার বাইরের ক্যান্ডিডেট দিয়ে ভোট ভাগ করে বিজেপির হাত শক্ত করছেন আপনি, আমরা জানি। গুজরাট থেকে ইউসুফ পাঠান বহরমপুরে, বাংলায় তৃণমূল নেই। রাজভবনে আপনার এবং প্রধানমন্ত্রী মিটিং যখন বলেছেন যে কাজের থেকে গল্প বেশি করেছি, তখনই বুঝেছিলাম দিদি আপনার আর মোদির জোট পাকা। তবুও বলছি, আবারও পরাজিত হবেন আপনি। অন্যদিকে নিলয় বলেন, বাংলার নিজের মেয়েকে চাই বলা মমতা একজন ভূমিপুত্র পেল না। তার উপরে আবার কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ খেলোয়াড়, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। কাছের লোক কই? এটা মুর্শিদাবাদের মানুষকে অপমান, এমনকি মুর্শিদাবাদের তৃণমূল নেতাকর্মীদের অপমান। ছি দিদি ছি, এটা তো আমাদের থেকে বেশি লজ্জার মুর্শিদাবাদ জেলার তৃণমূল কর্মীদের জন্য, যারা সারা বছর রোদ জল বৃষ্টিতে খাটছে আর মালাই খাবেন নরেন্দ্র মোদীর গুজরাটের লোক। তো বন্ধুরা, চলুন এখন আমরা সেই বহুমূল্যের কোশ্চেনের সলিউশনে যাব যে কেন ইউসুফ পাঠানকে গুজরাট থেকে পশ্চিমবাংলায় নিয়ে আসতে হলো। পশ্চিমবাংলায় কি তৃণমূল কংগ্রেসে কোনো হেভিওয়েট প্রার্থী ছিল না? তো চলুন জেনে নেই 3টি কারণ। নাম্বার 1, তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, ইউসুফকে প্রার্থী করার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হলো গোষ্ঠী কোন্দল এড়ানো। জেলা সভানেত্রীর পদ যাওয়ার পরই শাওনী সিংহ রায়কে লোকসভা ভোটের প্রার্থী করার দাবি দলের অন্দরে তুলেছিলেন তার অনুগামীরা। গতবারের প্রার্থী তথা বর্তমান জেলা সভাপতি অপূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন। কারো কারো দাবি, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়ও বহরমপুর কেন্দ্রের প্রার্থী হতে চেয়েছিলেন। জেলার এক নেতা বলেন, এদের কোনো একজন টিকিট পেলেই বাকিটা বিদ্রোহ ঘোষণা করে দিতেন। সেটা সামলানো মুশকিল হয়ে যেত, কিন্তু সেখানে অন্য জায়গায় একজন প্রার্থী হওয়ায় এবার গোটা দল ঝাঁপিয়ে পড়বে। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব বলেন, ভালো মনে করেছে বলেই ইউসুফকে প্রার্থী করেছে দল। আমাদের কর্মী সমর্থকদের কাজ তার জয় 100% নিশ্চিত করা। 2 নম্বর কারণ, এর সঙ্গেই এক সম্পৃক্ত একটি কারণ হলো, ইউসুফ যদি জেতেন তাহলে তৃণমূল জিতবে, কিন্তু ইউসুফ হারলে তৃণমূল হারবে না। এক্ষেত্রে অনেকেই মনে করাচ্ছেন 2001 সালের বিধানসভা ভোটের কথা, যেবার যাদবপুর কেন্দ্রে মমতা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই ভোটে মাধবী হেরেছিলেন 29,281 ভোটে। তখন তৃণমূলের অনেককেই গোপনে বলতে শোনা গিয়েছিল, তৃণমূল তো হারেনি, মাধবী হেরেছেন। তাই অনেকেই মনে করাচ্ছেন ইউসুফ পাঠানকে সেফ বলির পাঠা করা হলো। নাম্বার 3, তৃণমূলের একটি অংশের মতে 2019 সালে অধীরের জয়ের নেপথ্যের অন্যতম কারণ ছিল তার ব্যক্তিগত কারিশমা। বহরমপুরে অধীরের ভাবমূর্তিকে টক্কর দেওয়ার মতো দলীয় নেতা জেলায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ জাতীয় মুখ। 2007 সালে টি20 এবং 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি সম্পর্কে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের দাদা। কলকাতা নাইট রাইডার্সের হয়েও 2018 সাল পর্যন্ত খেলেছেন ইউসুফ। আইপিএলের প্রথম 3টি মরশুমে খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে, সেটা 2008, 2009 ও 2010 সাল। 2011 সালে তাকে কিনে নেয় শাহরুখ খানের দল। এরপর কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2012 এবং 2014 সালে আইপিএলও জিতেছেন। 2012 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার ভারতের হয়ে একদিনের ম্যাচে দেখা গিয়েছিল ইউসুফকে। শাসক দলের এক জেলার নেতার কথাই, আমাদের দেশে ক্রিকেটারদের জনপ্রিয়তার কোনো তুলনাই হয় না। ইউসুফ পাঠান দীর্ঘদিন কলকাতায় খেলেছেন। উনি ব্যাট হাতে যখন নামতেন, আমরা ছক্কা দেখার জন্য বসে থাকতাম। তাছাড়া উনি সংখ্যালঘু মুখ, যা বহরমপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই শুনলেন মমতার স্ট্র্যাটেজি। তো আপনাদের কী মনে হয়, বহরমপুর গড় থেকে গুজরাটের কোনো এক লোক কি মুর্শিদাবাদে এসে বহরমপুরের মতো একটা জায়গায় অধীরকে হারাতে পারবে?
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর জানার জন্য, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এই ভিডিওটি এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।